স্টার্ট। হাই বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? বান্ধবীরা সব ভালো তো? আচ্ছা, সব ভালো থেকো। আজকে আমি গাছ পাঠা করব। আমার বাবা বলতো ছোটবেলায় গাছ পাঠা রান্না হবে, মানে এঁচোড় এঁচোড় রান্না করবে তোমাদের দিদি। তো আমি আদা রসুন পেঁয়াজ ঘি গরম মশলা দিয়ে আজকে আমি এঁচোড় রান্না করব। এই যে দেখো, আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, ঠিক আছে? জিরে তেজপাতা সোমবার দিলাম। মশলাটা আমি বেটে নিচ্ছি। মশলা বেটে নিলাম, বেটে নিয়ে মশলাটা তুললাম, তুলে আমি মশলাটা দিয়ে দিলাম, ঠিক আছে? প্রথমে আমি আলু ভেজে নিয়েছি জিরে তেজপাতা সোমবার দিয়ে, তারপরে মশলাটা দিলাম। এই যে এখান থেকে আমি ঘিও দিলাম, ঠিক আছে? ঘি দিলাম, গরম মশলা দিলাম, শাহি গরম মশলা, হ্যাঁ, দিয়ে মানে এইবার আমি হলুদ দেব, হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা দিলাম, জিরের গুঁড়ি দিলাম, দিয়ে এইবার দেখো কি সুন্দর আমি এঁচোড়টা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? এঁচোড় ছেড়ে দিয়েছি। এইবার আমি দেখো বন্ধুরা, দেখো, হ্যাঁ, এইবার দেখো এঁচোড়টা আমি করছি কি সুন্দর করে, একদম আদা রসুন পেঁয়াজ, হ্যাঁ, তারপরে তোমার জিরে তেজপাতা সোমবার ঘি গরম মশলা দিয়ে আমি এঁচোড়টা করলাম, ঠিক আছে? এই যে দেখো, দেখো কি সুন্দর হচ্ছে, দেখো, হ্যাঁ। তো আমি কিভাবে করলাম তাহলে, এঁচোড়টা প্রথমে সেদ্ধ করে নিয়েছি, করে আলুটাকে জিরে তেজপাতা সোমবার দিয়ে আলুটা ভেজে নিয়েছি, তারপরে আদা পেঁয়াজ রসুন ঘি গরম মশলা সব দিয়েছি, দিয়ে আলু আর এঁচোড়ের মধ্যে দিয়ে কষিয়েছি, কষিয়ে সামান্য জল দিয়ে এবার আমি কষা কষা করে নামাবো। এই হলো আমার এঁচোড় রান্না। আমার বাবা ছোটবেলায় বলতো গাছ পাঠা, হ্যাঁ, মজা করে আর কি। তো এভাবে দিদি এঁচোড় রান্না করলো। তোমরাও সবাই করো, ভালো থেকো, টাটা।